মথুরার মহারাজ হে দেবকী সন্তান কৃষ্ণ বলরাম দেবকী সন্তান কৃষ্ণ বলরাম তারা আসিতেছে হে মথু রাই হে বংশ বলিবারে কৃষ্ণ অবতারে ভগবানের আগমনে হে ভগবানের আগমনে কংসাসুরীর অভিনয় পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ ওস্তাদ সঞ্জয় ওরং Devo
সকলে ওম নমঃ শিবায় শিবায়। ওম নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরং দেব মকরায় নমো নমো নমো। ওম নমো শিবায়। ওম নমো নমো শিবায়। নমো শিবায়। আর নমো ওম নমো ওম নমো ওম নমো শিবায়। তুমি জ্ঞান যজ্ঞ করুন মিলন আসিয়াছি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তপস্যায় সন্তুষ্ট আপনি এসেছেন। আপনার চরণে জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। হরি বৎস কহ প্রকাশিয়া মনির বাসনা তরে করিব পরণ। দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে অমরত্ব বর করহ প্রদান। তথাস্তু। হরিবৎস দেবতা ভিন্ন কেহ অমর নহে। আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। মনির আনন্দে এই বৃহৎ ধনুর্বাণ আজ আমি তোমায় করিব প্রদান। এই ধনুর্বাণ যদি থাকে সঙ্গে চিরতরে অমরত্ব লাভ করবে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু কখনো হবে না, চিরতরে অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ? মন্ত্রী মহোদয় সেনাপতিগণ, আজ আমাদের অতি আনন্দের দিন, সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব মনির আনন্দে এই ধনুর্বাণ করেছে প্রদান। এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমার মৃত্যু হবে না, চিরতরে আমি অমর হয়ে থাকবো। আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতি রাজারা গেছে গোকুলে, ওই নন্দ গোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে সকলকে বিনাশ করেছে। কেউ তারা জীবনে মথুরায় ফিরে আসতে পারেনি।
আমি মথুরাপুরী ধনুর যজ্ঞ করব। এই ধনুর যজ্ঞে কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে কংসাসুরের ধনুর যজ্ঞের আমন্ত্রণের বার্তা তোমরা নগরী নগরী বুঝিয়ে দাও। এদিকে গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দ রানী মা যশোদা সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে। মা ভগবতী পূজায় সন্ধ্যা আরতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করেছে। ও নম মা ভগবতী মাতাই নম নম। ও নম মা ধরিত্রী মাতাই নম নম। বসুমতী মাতাই নম নম। নন্দরানী মা যশোদার অভিনয় নৃত্যশিল্পী ভক্ত কালিন্দী। মা ভগবতী পূজায় আনন্দ উৎসবের জন্য সকলেই ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে।
গ্রামের ব্রজনারীরা মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করার জন্য সকলে ধীরে ধীরে নন্দালয়ের দিকে আগমন করছে। নিজের স্বামী পরিবার আর ভাগনার প্রেমে মজিল মামি দেখো ঘরে রইল নিজের স্বামী আর ভাগনার প্রেমে মজিল মামি তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার বিনা বিহাই বাপের ঘরে
আরে ভাই আর তুমি হে এমন, ওই আমি আগে তো জানি না, আর তুমি হে এমন, ওই আমি আগে তো জানি না, আর জানিলে বধু পীড়িত করিতাম না, জানিলে বধু পীড়িত করিতাম না। আনন্দময় নন্দালয় নন্দালয়ে আনন্দ উৎসব পালন করছেন তারা ঝুমুর গানের মাধ্যমে। আজ আনন্দ উৎসব পালন করছেন সকলে গোকুলে নন্দালয়ে। পরে ভাই লাল শাড়িটা ঝলকায়, আচ্ছা আচ্ছা এগো এই লাল শাড়িটা ঝলকায়, ও তুই কোথা যাচ্ছিস শাড়ি ফলকায়, বাহাগো বাহাগো এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকায়, এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকায়। পরিবার ও মরি হায় রে হায়, হায় রে মরি হায় রে হায়, পরে ভাই আর কতদিন রাখবি ধনী। এই টাকার 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 Oh!
আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অপ্রু। মহারাজ মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবেন, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিন তার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি সম্রাট কংসাসুর আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যে ধনুর্বাণ করেছে প্রদান, আমি মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ করব। ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কৃষ্ণ বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, কি তুমি নারী, আমায় নন্দ নন্দ বলে ডাকছো? কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? কোন নারী দেবতা? আকাশবাণী দেখছেন কেন জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মা নামের কি মহিমা। কোথায় মাতা জননী? আমাদের সম্মুখে এসে প্রকট হও মা। সকল দুঃখ দূরে যাবে, সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ওগো মা, মা বলে ডেকে দেখ না তোরা, আগো মা, মানাবের কে মহিমা। আমি আদ্যা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে আজ দর্শন দিলেন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তিরঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকীর অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানকে নিজের সন্তানের মতো লালন পালন করার সুযোগ পেয়েছো। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলী মথুরায় কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে, তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। অসুর দমনী কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই মথুরায় যাবে মা, নিশ্চয়ই মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করজোড়ে প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। আজ সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। আজ সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের জন্য সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলেন। আসবে যাবে বসবে
আজ ফিরে যাও কালো সোনা ও কালে সময় বুঝে আসবি আজ ফিরে যাও কালো সোনা ও কালে সময় বুঝে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো। রাখো
রাধা কান্ত নমস্তুতে। আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসীগণ আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণে সকলের মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। সমগ্র মানব জাতির কল্যাণের তরে আমি এই মর্তধামে আবির্ভূত হয়েছি। অক্রু কাকা, আর বিলম্ব নহি প্রয়োজন। ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার বড় আয়োজন, তাই হবে ভগবান। ওই তো অদূরী রথ অপেক্ষা করে রয়েছে। চলো ভগবান, আমরা সেই রথে মথুরায় করিব অবস্থান। বলো রে, বলো হরি বলো হরে। বলো রে, বলো হরি বলো হরে। হরি বলো হরি বলো রে। বলো হরি বলো রে। এদিকে কংসাসুর মথুরাপুরী ধনুর্যজ্ঞের আগমন করছে। কংসাসুরের আদেশে শুরু হলো মথুরাপুরে ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ও নমো শিবায় শিবায়। ও নমো দেবায় দেবায়। এই মহান ধনুর্যজ্ঞ অনুষ্ঠানে সমস্ত আমন্ত্রিত রাজা মহারাজারা দেবাদিদেব বাবা মহেশ্বরের ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। আমি শ্বেত নগরীর মহারাজ, আমি ওই দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ অবশ্যই ভঙ্গ করবই করব। আমি ওজানি নগরীর সম্রাট, আমি দেবাদিদেব মহাদেবের ধনুর্বাণ অবশ্যই ভঙ্গ করবই করব। আমি এই ঝাড়খণ্ডের বালবান, আমি যদি ওই ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ! রাজা হলো রে। এদিকে ভগবান কৃষ্ণ বলরামকে আজ অক্রু বৃন্দাবন থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে। তোমায় বিনে সাজে না হে কবির সমান। তোমায় বিনে সাজে না হে
ধীরে চলো ওই হেরো তোরা দিয়ে যা চলো ধীরে চলো সবাই মিলে কবির সবাই সবাই মিলে সাজি রাহে যা চলো ধীরে চলো ওই হেরো তোরা দিয়ে যা চলো ধীরে চলো ওই হেরো তোরা দিয়ে মধুরাপুরি আর কত দূরস্থ হবে এই কৃষ্ণ বলরাম ওই যে দেখছো পর্বত ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মধুরাপুরে পৌঁছে যাবো অক্ষ কাকা তুমি এখানে রোদ থামাও আমরা পায়ে হাঁটতে হাঁটতে মধুরায় প্রবেশ করতে যাই তাই হবে কৃষ্ণ বলরাম তাই হবে আমি গোকুল থেকে কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে এসেছি মহারাজ এসো দুই বীর সন্তান তোমরা কৃষ্ণ বলরাম ওই দেবাদিকে মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করে সভা মাঝে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও যাও ভাই কানাই অহংকারে জর্জরিত হয়ে দৌড়াচারী কংসাচর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই এমনকি তার পিতা প্রসেনকে সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব সিংহাসন আরোহণ করে রয়েছে যাও ভাই তার ধর্মযজ্ঞ করো দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সভাস্থলের দিকে আগমন করছে ओम स्वस्ति यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत सद्भावे युगे 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 কোথায় সেনাপতি কোন কোথায় যাবো এই যুবকদের তোমরা বন্দী করো সাবধান কংসাচর আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তধামে আবির্ভূত হয়েছি আমি অন্তর্যামী নারায়ণ মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব ধ্বংস করো আজ তোরে বন্ধ করিব ছেদ
অন্তর্যামী ভগবান কৃষ্ণ অবতারে নানা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী সর্বনাশী বংশাধরে আজ অবসান ঘটালে। অনারের বাবু গো, এত বড় পরবে এখন আমাদের কি হবে কেন সাগ? ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। চলো ভাই কানাই, এই অত্যাচারী সর্বনাশী বংশাচুর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরার কারাগারে বন্দী করে রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো। ওরে